সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত খাবার খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, শারীরিক দুর্বলতার মতো দুর্বলতা কমে যায়, কিন্তু কখনোই বলি না যে খাবারে যৌন শক্তিকে হ্রাস করে এবং টেস্টোস্টেরনের মতো হরমোনকে কমিয়ে দেয়। সেই খাবারগুলি নিয়ে আজকে আলোচনা করব। এই খাবারগুলি খেলে বা বেশি খেলে তাহলে আমাদের কি সমস্যাগুলি ঘটতে পারে। তেমনি আমি 8টি খাবারকে নির্বাচন করেছি। এই 8টি খাবার আপনাদের কাছে এখন তুলে ধরব। প্রথমত প্রসেস চিনির কথা বলে থাকি। এই চিনি যদি আমরা বেশি পরিমাণ খাওয়া বা আমাদের চিনি প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত যখনই চিনি খাবো বা চিনিটা আমাদের শারীরিক সমস্যা এবং যৌন দুর্বলতাকে বাড়িয়ে দেবে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে ড্রিঙ্কস। যত প্রকার পানীয় ড্রিঙ্কস আছে, এই পানীয় বা ড্রিঙ্কসকে যদি আমরা পান করি তাহলে কিন্তু আমাদের শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতাকে আস্তে আস্তে বাড়িয়ে দেবে। 3 নম্বর যেটা বিভিন্ন প্রকার প্রসেস বা পাস্তুরিত করা বা দীর্ঘ সময় প্রসেস করা, এই খাবারগুলি কিন্তু আমাদের যৌন দুর্বলতাকে বাড়িয়ে দেয়। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কিছু নেশা জাতীয় দ্রব্য যেমন আছে, এটা কিন্তু আমাদের যৌন দুর্বলতাকে হ্রাস করে এবং যৌন ক্ষমতাকে কমাতে সাহায্য করে। এই সমস্ত খাবারগুলি আমরা অ্যাভয়েড করব। আর পাশাপাশি আরেকটি যে খাবার শীতল করে, যত প্রকারে তিতা বা অতিরিক্ত তিতা জাতীয়, অনেকে দেখা যায় করলা খায়, করলা পরিমিত খেলে কোনো সমস্যা নেই। যদি অতিরিক্ত পরিমাণ করলা খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু যৌন ক্ষমতা হ্রাস হতে পারে। আর একটি বিষয় হচ্ছে পনিরও কিন্তু আমাদের যৌন ক্ষমতা হ্রাস করতে পারে। টক জাতীয় খাবার পরিমিত পরিমাণ শরীরের জন্য উপকার এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে, সেক্ষেত্রে কিন্তু যৌন ক্ষমতাটা হ্রাস করে থাকে। এই খাবারগুলি আমরা একটু অ্যাভয়েড করব। এর পাশাপাশি ঘুমের ব্যাপারটা একটু প্রাধান্য পায়। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ঘুমাই এবং ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুডগুলো আছে, এই খাবারগুলিকে একটু অ্যাভয়েড করব। আজকে যৌন ক্ষমতা হ্রাস করে যে সমস্ত খাবার, সে সমস্ত খাবার নিয়ে ছিল আজকের আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে। আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।